হ্যাঁ কাকিমা, চোখে আমাদের সবই পড়ছে। তোমার মেয়ে সিঁদুর পড়ছে, শাখা পড়ছে, হ্যাঁ হ্যাঁ সব চোখে পড়ছে। চোখে তো অনেক কিছুই পড়ছে কাকিমা। কন্ট্রোভার্সি করছো ছোট্ট ভিডিওর মাধ্যমে কেন করছো? বড় বড় ভিডিওর মাধ্যমে কন্ট্রোভার্সি করো, তাহলে তোমার সাথে আমার জমবে ভালো কাকিমা। আমার ন্যাকা কাকিমা। হ্যাঁ হ্যাঁ দিশানির মাকেই বলছি, চোখে কি পড়ে না অনু? তুই এত ড্যাবডেবে করে সিঁদুর পড়ছিস। হ্যাঁ চোখে কত কিছু পড়ছে। ঘর জামাইয়ের চটি এবং সৌরভের চটি এক কি করে হয়ে গেল তারাপীঠে গিয়ে? আমাদের চোখে তো এটাও পড়ছে কাকিমা, যে সৌরভের জামার কালার আর তোমার জামাই বাবা জীবনের কালার এক কি করে হয়ে গেল কাকিমা? অনেক কিছুই চোখে পড়ছে। ভিডিওটা কন্টিনিউ দেখো, চোখে যা যা পড়েছে কাকিমা সবটা পাবলিক করব। শুধু তোমাকে আমি অনুরোধ করছি, ওই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুমি কন্ট্রোভার্সি কথাবার্তা বলো না এবং টাইটেল লেখো না। বড় ভিডিও নিয়ে মামিয়ে বসে পড়ো। ন্যাকা কাকিমা আমার। মা মেয়ে মিলে কন্ট্রোভার্সি করছো আর আমরা বললেই দোষ? হ্যাঁ, শীতেরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্য আমার, এ জীবন পূর্ণ হলো। শীতেরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। নারীর প্রাপ্য শুধু এক চিলতে সিঁদুর। বুঝেছো? তো যাই হোক, এই সিঁদুর নিয়ে তুমি কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছো। তুমি কন্ট্রোভার্সি করতে পারো কাকিমা, আমরা বললে দোষ। তুমিও তো বসে পড়েছো চ্যানেলে কন্ট্রোভার্সি করছো। হ্যাঁ কাকিমা, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে না, ঠিক আছে কাকিমা? আজকের কন্টেন্টটা ছিল অন্যরকম, একটা প্রমাণ দেওয়া ভিডিও আসতো, কিন্তু তুমি যখন কন্ট্রোভার্সি করতে বসেছো কাকিমা, তো তোমায় আমি একটু কিছু বলবো না? আমার নেকো কাকিমা, আর নেকো কাকিমা, যেমন মা তেমন মেয়ে। বুঝেছ কাকিমা? চলো আজকে তোমায় কিছু বলি। কন্ট্রোভার্সি করার খুব শখ আছে না মামে? কন্ট্রোভার্সি টাইটেলে লিখে যাচ্ছ, কন্ট্রোভার্সি বলে যাচ্ছ, আর কেউ বললেই বাবা দেখ কন্ট্রোভার্সি করছে আমাদেরকে নিয়ে। তো বন্ধুরা, কন্ট্রোভার্সি কেমন কাকিমা করেছে তোমরা একটু শুনবে না? তো কাকিমার কন্ট্রোভার্সি দেখো তাহলে। আবার টাইটেলেও মেয়ে লিখেওছে। আজকে শুধু টাইটেলেই লেখেনি, আজকে মাও বসেছে কন্ট্রোভার্সি করতে সিঁদুর নিয়ে। সিঁদুর বলাতে আবার ড্যাব ড্যাব করে সিঁদুর। দেখো, ওই যে চোর যখন চুরি করে একটা সূত্র ফেলে যায় চোরকে ধরার জন্য, আর তোমরা যেটা করছো সেটা নিজেরাই ধরা দিয়ে দিচ্ছ। ও পুলিশ তোমার হাত করাটা পড়াও তো আমার হাতে না। এখানে পুলিশের হাত করা পড়ানোর কোনো গল্প নেই, এখানে পুলিশ আসছে না। জাস্ট গানটা মনে হলো তাই বললাম। ওই যে ঘর জামাই টুরু লাভ, ঘর জামাইয়ের চটি আর সৌরভের চটি তারাপীঠে গিয়ে এক হয়ে গেল। আমি এমনি বলেছি নাকি? হ্যাঁ, কোনো রিপ্লাই নেই কেন? নিজেদের ভিডিও থেকে নিজেদের ফটো থেকেই ধরা পড়ছে, তো আমি কি করব? আমি তো ভাই বলবো। অনেকে বলছে যেইটুকু সংসার লাগছে তোমার জন্য আর সংসারটা ভেঙে যাবে। অন্য ছেলেকে বিয়ে করেছে, তুমি বারবার সৌরভের নাম নিচ্ছ। ছেলেটার কি করে আর সংসার করবে? দিশানিকে যদি ছেড়ে দেয় তার দায় কি তুমি নেবে? মূল্য যা ছাড়বে তোকে। আর একটা কথা বলছি, এইসব কথা আমায় না বুঝিয়ে শোনো কেন? ওই যে দিশানি যখন সৌরভের ভিডিওগুলো রেখে দিয়েছে, তো ওই কৃষ্ণনগরে না, সরি কৃষ্ণনগর না, কি জানো, নদিয়ার, হ্যাঁ নদিয়ার ছেলে দেখতে নাই? জামাইটু কি আদৌ নদিয়ার ছেলিয়ে? তোমার ভিডিওতে তুমি এরকম করে কথা বলো, তাই যেন তোমার আইডি থেকে দেখে এলাম, তাই তোমার কথাটা একটু কপি করলাম। আমাকে কমেন্ট বক্সে সে খুব জ্ঞান দিতে এসেছিলে, জ্ঞানটা আমাকে পরে দিবে। এই দিমাগটা খাটিয়ে কথা বলো, ঠিক আছে? দিমাগ খাটাবে না তো আমার সঙ্গে কথা বলতে আসবে না। আমার কথা শুনে যে সংসার ভাঙবে কেন? তার চ্যানেলেই রয়েছে সৌরভের ভিডিও, ডিলিট করতে বলো। যদি সৌরভ না হয়ে থাকে কেন করছে না? হ্যাঁ, বাঙাল থেকে আর হাই কোর্ট শেখানো যায়? তো চলো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আমাদের কাকিমা কন্ট্রোভার্সি করছে। কেমন কন্ট্রোভার্সি করছে তোমরা শুনবে নি? আগে শুনে নাও, তারপরে আমার কথা শুনবি। চলো। এখন তুই কোথায় যাচ্ছিস রে? এত সাজু দেখি কেমন লাগছে? ও বাবা নো, এক সেকেন্ড, আমি একটা ফটো নিচ্ছিলাম। ভালোই তো লাগছে। ভালো করে শুনে নাও। লোকের কি চোখ? আই দেখো আমাদের কাকিমা কন্ট্রোভার্সি। এখন তুই কোথায় যাচ্ছিস রে? এত সাজু দেখি কেমন লাগছে? ও বাবা নতুন বই তো সুন্দর লাগছে, ভালোই তো লাগছে। বউ বউ লোকের কি চোখে পড়ে না? তুই যে এত সিঁদুর পড়ছিস, ইয়ে পড়ছিস, হ্যাঁ লোকের উল্টো পাল্টা বলে। কি যা যেটা বলা সেটা বলবেই। বাকি সত্যি সাইডে করে ভালো লাগছে, সুন্দর লাগছে। এখন তুই কোথায় যাচ্ছিস রে? আমাদের সাজু দেখি ও বাবা নতুন লোকের কথা। চলো এবার কাকিমা, চলো লেটস স্টার্ট। তুমি আর কন্ট্রোভার্সি করতে শখ হয়েছে না? তুমি বসে পড়ো ক্যামেরা খুলে ওইরকম করে কন্ট্রোভার্সি করছো কেন? তোমার আওয়াজ শোনাচ্ছ, মুখ দেখাচ্ছ না। টাইটেলে তোমার মেয়েও লিখে দিচ্ছে, মেয়ে বলছে লোকের যা স্বভাব সেটা বলবে, আর তুমি এখানে দেখাবে উল্টোপাল্টা বলতে, মানে পাবলিককে হুংবাং বুঝাবে। সেটা তো মানুষ বুঝবে না, যেটা আমরা তোর ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি। ওই যে সৌরভের চটি আর ওই যে তোর বরের চটি এক কি করে হলো তারাপীঠের? তারাপীঠে যে চটিটা পড়ে গেছে, ঠিক সৌরভকেও দেখছি গাড়িতে রিলস করছে রাস্তায় দাঁড় করে, তার পায়ের চটিটাও এক কি করে হচ্ছে? আমরা কি বোকা নাকি? আমাদেরকে কি কপালে সি লাগাবার চেষ্টা করছিস, কিন্তু আমাদের সি লাগাতে পারবি না। আর ও কাকিমা খুব শখ হয়েছে না কন্ট্রোভার্সি করার। লোকে বলছে তুই এত সিঁদুর পড়ছিস, তো সেই ফটোটা তো দেখে বোঝা গেল
যে মেয়ে সিঁদুর এত পড়বে তো নকশা করে সিঁদুর তুলে স্টাইল বাড়িয়ে ফটো তোলার কি আছে? ডাব ডাব করে সিঁদুর শাখা পরেই ফটো তুলুক। হ্যাঁ, এখনকার সব মেয়েদের বুঝে পায় না, বিয়ের পরে একবার সিঁদুর পরতে ইচ্ছা করবে, একবার পরবে না। আবার যত সব ওই কিছু কিছু মহিলাগুলো আছে পুজোর সময় অষ্টমী দিন একদম সত্যি নারী মনে হয় নতুন বিয়ে হয়েছে, সব কত সিঁদুর মাথায় পরে দেখাবে, এই দেখো। আর সারা বছরের সিঁদুর নাই, সারা বছরের শাখা পোলা নাই, যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলিমা। এগুলোকে আমার সহ্য হয় না। স্পষ্ট কথা মুখের সামনে বলে দিই বলে তো আমি কিছু মানুষের খারাপ, নিজের লোকের কাছে খারাপ হয়ে যায় স্পষ্ট কথা বলে দিই বলে। তো যত সব বলেছি বলে কাকিমার খুব গায়ে লেগে গেছে। আজকে সকালবেলাতে ছেড়ে দিয়েছে, মনে হয় আমার ভিডিওটা দুদিন আগে দেখেনি, আজকে মনে হয় দেখেছে যে মেয়েকে দিয়ে স্টার্ট করে দিয়েছে, বুঝেছো? বলছি কাকিমা খুব শখ হয়েছে না কন্ট্রোভার্সি করা, নিতে পারবে তো? কন্ট্রোভার্সি এখনো সেই লেভেলে শুরু করিনি, ঠিক আছে? নিতে পারবে? অ্যাকচুয়ালি বরটা কে কাকিমা? বরটা কে তুমি কি জানো? আজকের আমার ভিডিওটা আসার কথা ছিল অন্য, কিন্তু তোমার এই কন্ট্রোভার্সির জন্য আজকে যে ভিডিওটা আমি করতে বসলাম ওই ভিডিওটা খুব মিস করছে সবাই। আমি বলেছিলাম, আজকে কথা দিয়েছিলাম যে আমি ভিডিওটা ছাড়বো। হ্যাঁ, যে হোটেলে গেছিলে সেই হোটেলে সব তথ্য দিয়ে দিয়েছে, এটা উচিত করেনি। তো যাই হোক, সেটা কালকে বলবো, ঠিক আছে? কালকে ভিডিওতে বলবো। আবার যদি তুমি কন্ট্রোভার্সি কিছু ছোড়ো তাহলে আবারও বলা হবে না, কারণ আমি টাটকা খবর টাটকা দিতে পছন্দ করি। এই যে তুমি কন্ট্রোভার্সি ছুড়েছো, আমিও টাটকা তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? কেমন লাগলো বলো তো কাকিমা? ন্যাকা কাকিমা বললে দোষ। আচ্ছা বন্ধুরা, আজকে তোমাদের কাছে প্রশ্ন। আজকে কিছু কিছু জিনিস তার ভিডিওর মধ্যে আমরা ভাই ভিউয়ার্স, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রতিবাদ করি, ব্যাস। তো সেই জায়গায় আমরা ভিডিওর বাইরে কথা বলছি না। এই যেসব প্রমাণগুলো আমার কাছে আছে, এই যে আমি জোর গলায় একদিন বলেছি ওটা সৌরভ, ঠিক আছে? কিন্তু আমার কাছে কিছু প্রমাণ আছে, আমি প্রমাণ যদি একদম স্ক্রিনে দিয়ে দিই, এই যে চলছে না সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি চাইছি না কেন? ওটা ভিডিও টু ভিডিও নয়, প্রমাণ। কারণ কিছু রুলস আমি মানছি, চলো। কিন্তু যখন আমার মাথার ওপর দিয়ে জল চলে যাবে, আমি জানি আমার মাথার ওপর দিয়ে জল যাওয়ার আগেই দিশানি চ্যানেল থেকেই দেখা যাবে প্রমাণ, তো দিশানি চ্যানেল থেকে আসবে। আর সেই প্রমাণ নিয়ে আমি ভিডিও করবো। সেটা তো আমি অন ক্যামেরায় তোমাদেরকে সেদিনও জোর গলায় বলেছি, আমি আজকেও বলছি। তো সেসব প্রমাণ নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা এক ফোঁটা এখন নেই আপাতত। কিন্তু দিশানি চ্যানেলের ভিডিও দেখে কিছু কিছু বোঝা যাচ্ছে, এই যে সৌরভ একটা ভিডিও করেছে, দেখবে গাড়িতে ছায়া, আমাকে স্ক্রিনশট মেরে দিয়েছে একটা বোন, ওই ছায়াটা আমি বলছি না দিশানি, ঠিক আছে? আমি বলছি না দিশানি, কিন্তু একটা জায়গায় রিলস দুজনা করে কি করে, ঠিক আছে? এই প্রশ্নটাও আসছে, একটা জায়গায় রিলস করে কি করে, একই টাইপের একই জায়গা হয়ে যায়, বলবে এটা হতেই পারে। কিন্তু ওই গাড়িতে একজনের ছায়া দেখা গেছে। হ্যাঁ, ওটা বোঝা যাচ্ছে না দিশানি, কিন্তু চুলগুলো লম্বা দিশানির মতনই, অনেক কিছু বোঝার আছে, তারপরেই গিয়ে কথাগুলো বলছি। কিন্তু হ্যাঁ, ভাট বকছি না, তাই প্লিজ শোন দিশানি এবং কাকিমাকে বলছি, তোমাদের কন্ট্রোভার্সি টাইটেল লিখছো, কন্ট্রোভার্সি ধরনের কথা বলছো, দেখো যখনই আমরা বলছি তখনই এই যে এখন ড্যাব করে দিশানি সিঁদুর পড়ছে, এখন আবার সিঁদুরটা কম নেই, নতুন বিয়ে হয়েছে, কিন্তু আবার ঘর জামাইয়ের চাকরি করে, ঘর জামাই আবার চলেও আসতে, বেশ জায়গায় জায়গায় ঘুরতেও যাচ্ছে পরিবার নিয়ে। বুঝতে পারছি না কেমন চাকরি করে, মানে চাকরিটা কি ঘর জামাই থাকা চাকরি? কিন্তু যতদূর আমরা যেটাকে গেস করছি সে তো ঘর জামাই থাকার ছেলে নয় কাকিমা। দেখো একটা জিনিস মাথায় চিন্তা করো, আমরা পাবলিকরা বুঝতে পারছি পাবলিককে বোকা এখন বানানো যায় না। একটা টাইম ছিল পাবলিককে বোকা বানানো যেত, কিছু ক্রিয়েটাররা বোকা বানাতো, কিন্তু এখন এমন টাইম হয়েছে যেসব বোকা পাবলিকগুলো ছিল এখন শিয়ানা হয়ে গেছে, তাই বোকা হারগিজ বানাতে পারবে না, যতই চেষ্টা করো, ঠিক আছে? চেষ্টা চালিয়ে যাও, কিন্তু একদিন ঠিক সামনে চলে আসবে, সামনে তো পাবলিক হবে। তো যাই হোক, শাখা সিঁদুর পরে আমাদের নতুন বউ, তোকে তো একদম নতুন বউকে নতুন, মানে কথাটা ঘোরাতে গেছিল, কিন্তু কাকিমা আবার ঠিক বাবা এইদিকে নাই ওদিকে আছে কাকিমা। তো যাই হোক, কাকিমার মানে সত্যি কথা কাকিমা নিতে পারে না সেটা বুঝতে পারলাম, ন্যাকা বলেছিলাম তার জন্য আবার ওকে ফোন করে আমার নামে কত কিছু, এখন আবার বন্ধ হয়ে গেছে, কারণ আমি তো বলে দিয়েছি না আমি আবার সত্যি কথা বলতে ভালোবাসি, ওকে তেল মেরে চলতে ভালোবাসি না, এটা আমার স্বভাব, তাতে যে যাই বলুক আমায়, তাও আমি আমার কাজ আমি করে যাব। আমি তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো যতক্ষণ না বর সামনে আসছে ততক্ষণ আমি ভিডিও বানাবো। আমাকে কে কি বলছে একবার দেখি, ঠিক আছে কাকিমা? পাবলিকেরও ডিমান্ড যে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করি, কিন্তু আমি পাবলিকের ডিমান্ড রাখবো, এবং এটা আমার নিজেরও ডিমান্ড যে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করব, সামনে বর আনবো, এটা আমার ডিমান্ড। কারণ আমি যখন বুঝতে পেরেছি আমার কাছে ভুরি প্রমাণ থাকা সত্ত্বেও আমি প্রমাণ দিতে পারছি না, আমি পাবলিককে মুখে বুঝিয়ে বলার চেষ্টা করছি, এবং পাবলিকও বুঝে গেছে। সোমার কিছু কথা শুনে পাবলিকও ভিডিও চেক করে সোমাকে বলছে, হ্যাঁ দিদি ভাই একদম তুমি ঠিক জায়গায় আছো, আমাদের ডিমান্ড তুমি ভিডিও করো, আর একমাত্র তুমি অনেক কিছু জানো, ঠিক আছে? তো জানলেও তুমি বলতে চাইছো না, আমরা বুঝতে পারছি, সেটা তো আমাদের রাগ নেই, কারণ তুমি চাইছো দিশানি চ্যানেল থেকে রিভিল হোক। হ্যাঁ, আমরাও চাইছি ওর চ্যানেল থেকে রিভিল হোক, তারপর তো খেলা জমে ক্ষীর হবে। ইয়েস, আমার পাবলিক ডিমান্ড একদম ভালো, আমার পাবলিকগুলোও ভালো, বুঝদার পাবলিক, আর সেই পাবলিকগুলো দিশানিরও পাবলিক, তাই না? দিশানিরও ভালোবাসার মানুষ ছিল। আজকে যাই হোক, বলতে গিয়েও বললাম না বিষয়টা, থাক। আমি আবার খুব খারাপ মানুষকেও কষ্ট দিতে পারি না, ঠিক আছে? রেগে গেলে আমি অনেক কিছু বলি, কিন্তু এমন কিছু বলি না তার মনে আঘাত পাক। আমি আঘাত দিয়ে কথা কমই বলি, যখন দেখি মানুষটাকে ভুল পথে থেকে সঠিক পথে আনতে হবে তখন এমন আঘাত দেওয়ার কথা বলি যাতে কষ্ট পেয়ে সরে আসে। সেটা করতে হয় একটা খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য, সেটা আমি করি। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না কাকিমা, তুমি চালিয়ে যাও।
তুমি কন্ট্রোভার্সি করতে থাকো, তুমি এক কাজ করো, ওইটুকু ছোট ছোট কন্ট্রোভার্সি কেন করছো? তুমি এক কাজ করো, ছোট ছোট ভিডিওতে না করে বড় একটা ভিডিও করো, ভালো দেবে। ঠিক আছে, করছো ভুল, তোমাদের ভিডিওতে ধরা পড়ছে। আর মানুষ বললে আবার মানুষকে বলছে হ্যাঁ দেখ অনু কন্ট্রোভার্সি করছে, তুই কত সিঁদুর পড়ছিস, লোকের কি চোখে পড়ে না? চোখে আমাদের সবই পড়ছে কাকিমা, চোখে তো এটাও পড়ছে, তারাপীঠের চটি, তোমার জামাই বাবা জীবন আর সৌরভের চটি একই, চোখে তো আমাদের এটাও পড়েছে। ওই যে সৌরভের গাড়িতে কিসের যেন ছায়া দেখেছি, চোখে তো আমাদের এটাও পড়েছে। ওই সৌরভের কালো শার্টের সাথে তোমার জামাইয়ের শার্টের কি করে মিল হয়, চোখে তো আমাদের এটাও পড়েছে। ঠিক আছে, চোখে এটাও পড়েছে যে আওয়াজ এবং কানে একই আওয়াজ কি করে আসে, সৌরভের আওয়াজ আর তোমার জামাইয়ের আওয়াজ এক কি করে হয়, সেটাও চোখেও পড়েছে, কানেও শুনতে পেয়েছি। মানুষকে আর কত বোকা বানাবে কাকিমা, চোখে পড়ছে, সিঁদুর শাখা সব পড়ছে এবং এইগুলোও পড়ছে, এগুলো নিয়েও বলো কাকিমা। কন্ট্রোভার্সি যখন করছো এই বিষয়গুলো নিয়েও বলো, দেখো ওদের চোখে সত্যিটাই পড়ছে, বলো তো দেখি। আমার নেকা দিশানির মা কাকিমা, তোমায় বলছি আমার নেকা কাকিমা গো, নেকা ষষ্ঠী। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। সত্যটা তো বার করে আনবই একদম স্কিনের মধ্যে। ঠিক আছে, ঘর জামাই টুরু লাভ, টাটা।